গত 21শে জানুয়ারি আপনারা কিন্তু স্টেজে আসতে পারেননি হাইকোর্টের নির্দেশনের জন্য, কিন্তু এইবার আপনারা স্টেজে এবং নওশাদ সিদ্দিকী ভাইজান এবং আপনি কি বলবেন? দেখুন, আমরা সংবিধানকে ভরসা করি। ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের গণতন্ত্র যার দ্বারা পরিচালিত হয় সেই সংবিধানকে আমাদের ভরসা ছিল। আমরা জানি সংবিধানই একদিন আমাদের এই মঞ্চে মানুষের গণতান্ত্রিক অধিকার ফেরানোর জন্য সংবিধানই একদিন তার নির্দেশনার মধ্য দিয়ে মঞ্চে হাজির হতে পারবো। আজকে সেটাই হয়েছে। এবং 2026-এর আগে শেষ 21শে জানুয়ারি কি দিক নির্দেশ পেলেন চেয়ারম্যানের কাছ থেকে? দেখুন, আজকে প্রকাশ্যে উনি বলে দিয়েছেন এ লড়াই আমাদের বাঁচার লড়াই, এই লড়াই আমাদেরকে জিততে হবে। কারণ এই বাংলায় ভারতবর্ষের সংবিধান যেভাবে ভুলুণ্ঠিত হচ্ছে, ভারতবর্ষের সংবিধান যেভাবে বেইজ্জত হচ্ছে, মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, পিছিয়ে পড়া মানুষ, আদিবাসী মানুষ, দলিত মানুষ, নমশূদ্র মানুষ যেভাবে তাদেরকে হেনস্থা হতে হচ্ছে, আমরা তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্যই 2026-এর লড়াই। এবং আপনি শুনেছেন আমাদের প্রাণপুরুষ পৃষ্ঠপোষক দলের তিনিও বলেছেন যে ভারতবর্ষের সংবিধান আমার অধিকার, আমাকে বুঝিয়ে দিতে হবে। 2026-এ জোট আমরা দেখেছি সিপিআইএম এর সঙ্গে আপনাদের কথা হয়েছে, কিন্তু কংগ্রেস বা অন্যান্য কোনো দল, কংগ্রেস বলছে আমরা একাই লড়বো, সেই ক্ষেত্রে কি বলছেন? দেখুন, কোন রাজনৈতিক দল কি বলছে আমরা জানি না। এই পশ্চিম বাংলায় তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আমরা এই পশ্চিম বাংলার সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে আহ্বান করছি, চলুন সাম্প্রদায়িক বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূল এরা একই মুদ্রার এপিটার ওপিট, এই দুজনকে আমাদের অপ্রাসঙ্গিক করে তুলতে হবে। সেটা আমার চেয়ারম্যানও বলেছেন এবং আমাদের দলের সেটা নীতিও বলতে পারেন। এবং এই লড়াইয়েই আমাদের 2026 তৃণমূল মুক্ত এবং বিজেপি মুক্ত বাংলা করতে চাই।